এখন রেকর্ডিং এখন রেকর্ডিং স্টার্ট হলো, বুঝলি তো? ওকে, দেন আইল শেয়ার দ্য এই যে এখানে যে গ্রিভিয়েন্স হ্যান্ডলিং এইটাই কি? অনেক কিছু, মানে সিচুয়েশন হ্যান্ডলিং মিনস দেয়ার সো মেনি থিংস। এনি ডিসপিউট, ইফ দেয়ার ইজ এনি ডিসপিউট, মানে ঝগড়াঝাটি, একটা কোম্পানির মধ্যে একটা মতবিরোধ, মানে ডিফারেন্স অফ ওপিনিয়ন, বাংলায় যাকে আমরা ঝগড়া বলি, কিন্তু এখানে তো ঝগড়া কথাটা ইউজ করতে পারবো না। একটা কোম্পানিতে যখন জয়েন করবো, হোয়েন এভার উই আর জয়নিং ইন দ্য কোম্পানি, উই হ্যাভ টু টেল দ্য গুড মানে ওয়ার্ডস, দ্যাট ইজ দ্য ডিফারেন্স অফ ওপিনিয়ন। ডিফারেন্স অফ ওপিনিয়ন এভরিওয়ার ইজ হ্যাপেন্ড, অ্যান্ড ইফ দেয়ার ইজ এ ডিফারেন্স অফ ওপিনিয়ন, মানে মতের তফাৎ, তখনই তো তোর ডিসপিউট হয়। তো ডিসপিউটটাকে আমি কিভাবে মেটাবো, সেটা একটা সিচুয়েশন হ্যান্ডলিং। কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, তাহলে আমার আগে থেকে তো আমার প্রিকশনারি স্টেপস থাকবেই, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইফ দেয়ার উইল বি অ্যান অ্যাক্সিডেন্ট, দেন হাউ ক্যান উই হ্যান্ডেল দ্যাট, সেটাও একটা সিচুয়েশন হ্যান্ডলিং। এবং যদি অ্যাক্সিডেন্টটা ঘটেই যায় আর কিছু করারই না থাকে, তাহলে ওই যে ওয়ার্কম্যান কম্পেনসেশন দ্বারা হাউ ক্যান উই কম্পেনসিয়েট, যদিও মানুষের কোনো কম্পেনসেশন হয় না, আই নো দ্যাট, বাট স্টিল বেঁচে থাকার জন্য মানুষের তো দরকার টাকা পয়সা, তাই না? তো সেটা আমরা কিছু কম্পেনসেট করবো। তো এই, এবং এই যে ফ্যাক্টরিজ অ্যাক্ট তোরা পড়বি না এই চ্যাপ্টারটার মধ্যে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই 4th চ্যাপ্টারটার মধ্যে, তার মধ্যেও তোরা অনেক কিছু জানতে পারবি যে ফ্যাক্টরিজ অ্যাক্টে কি বলা হয়েছে, মানে এমপ্লয়ীদের কি কি ফেসিলিটি দেওয়ার কথা বলা হয়েছে। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স একটা কি, ওখানে মেডিকেল ফেসিলিটিটা কেন দেয়া হচ্ছে, কত টাকা পর্যন্ত মাইনে যারা পায় তাদেরকেই শুধুমাত্র এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্টের মধ্যে আনা যায়, সবাইকে কিন্তু আনা যাবে না। যার মাইনে 50,000 না অ্যাবাভ তাকে আনা যাবে না, ম্যাক্সিমাম 20,000 লোককে ওর মধ্যে আনা যাবে। আমি লাস্ট জানতাম 15,000। তো এই এই যে ব্যাপার, অর্থাৎ তারা যাতে সহজে হসপিটালাইজড হয়, তো কোনো রকম অসুবিধা হলে, এমনকি তাদের ফ্যামিলি মেম্বাররাও। সো দিজ আর অল দ্য, মানে এই যে সিচুয়েশন হ্যান্ডলিং এর মধ্যে এগুলো থাকবে। আর আরো আরো ডিটেলসে থাকবে যখন আমি ওই পিপিটি গুলো, টাইপস অফ ট্রেনিং গুলো বলতে যাব, বা লিডারশিপ মোটিভেশনের ব্যাপারটা আসবে, তখন ওই সিচুয়েশন হ্যান্ডলিং এর ব্যাপারটা আসবে। সো বুঝতে পারলি, মানে দিস আর দ্য টপিক অফ 4th চ্যাপ্টার, মানে যদি পরপর বলি, পার্সোনাল ম্যানেজমেন্ট, দেন স্টাফিং, দেন ইন্ট্রোডাকশন টু এইচআর প্ল্যানিং, দেন রিক্রুটমেন্ট প্রসেস, দেন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, দেন ইন্ডাকশন, দেন স্কিল এনহান্সমেন্ট, দেন স্কিল এনহান্সমেন্টের পরে তোর যেটা আসছে হচ্ছে লিডারশিপ অ্যান্ড মোটিভেশন, দেন মাসলোস থিওরি অফ হায়ারার্কি, থিওরি অফ নিডস, দেন হচ্ছে তোর লিডারশিপ মোটিভেশন, মাসলোস হায়ারার্কি থিওরি অফ নিডস আসছে, তারপরে ট্রেনিং ডেভেলপমেন্ট তো বলেই দিয়েছি। আচ্ছা, দেন হচ্ছে ওই অ্যাক্টগুলো, এই অ্যাক্টগুলোর মধ্যে ফ্যাক্টরিজ অ্যাক্ট, এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট, ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট, আর একটা হচ্ছে 3-4 ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট। তো নাও আই হ্যাভ টু শেয়ার মাই স্ক্রিন for 5 minutes at least. দেখা যাচ্ছে? ক্যান ইউ সি? ইয়েস ম্যাম। হ্যাঁ, দেখ, এটা তো সবসময় লোগোটাকে আমি রাখি। টপিক ডেফিনেটলি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আর সাবজেক্ট ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। চ্যাপ্টার 5 পরিষ্কার লেখা আছে, টপিক চ্যাপ্টার 5 ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ওকে, দেন এটাই আমার প্র্যাকটিস, যে এন্টার ইনটু এনি সাবজেক্ট আই শুড টেল দ্য ডেফিনেশন অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা কি সেটা আছে, আমি তো জাস্ট এগুলো বলে দিচ্ছি, মানে টপিকটার মধ্যে কিছুটা কি আছে, আরো অনেকগুলো টপিক আছে, আজকে যে কটা দেখবো সে কটাই জাস্ট বলে দিচ্ছি। ডেফিনেশন অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা বুঝতেই পারছিস টাকা পয়সা ওরিয়েন্টেড, একদম বাংলায় যদি এটাকে বলা হয়। এবং এখানে যেটা লেখা আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট মিনস প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং দ্য ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস such as procurement and utilization of funds of the enterprise. Procurement মানে কি? পাওয়া,
আমি প্রথমে টাকাটা পাবো, তারপরে তো ইউটিলাইজ করব। একটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কাজই হচ্ছে যে টাকাটাকে আমি প্রথমে পেতে হবে, তারপরে আমাকে ঠিক মতো ইউটিলাইজ করতে হবে। টাকা পেলামই না, ইউটিলাইজ কি করে করবো? এবং টাকা পাওয়ার পরে যখন আমি ইউটিলাইজ করব, তখন ডেফিনেটলি থ্রু প্ল্যানিং, থ্রু অর্গানাইজিং, থ্রু ডাইরেক্টিং, থ্রু কন্ট্রোলিং। কেন? প্রত্যেকটা জায়গাতেই প্ল্যানিং থাকা দরকার। আমার 20,000 টাকা মাইনে, আমি প্রথম দিন গিয়েই একবারে 10,000 টাকা খরচা করে দিলাম মার্কেটে, সারা মাসটা চালাবো কি করে? সো অ্যাকর্ডিং, বলে না, কাট ইউর ক্লোথ অ্যাকর্ডিং টু ইউর মানে পিস। তোর যতটা জায়গা আছে ততটা অনুযায়ী তোকে তোর ক্লোথটাকে কাটতে হবে। তো 20,000 টাকা যদি তোর মাইনে হয়, তোকে সেইভাবে প্ল্যানিংটা করতে হবে, so that you can utilize your fund properly. And that is the financial management, both in your personal field and professional field. And it means applying general management principles to financial resources of the enterprise. And finance ke bola hocche, it's a lifeline of the business. এমনকি ব্লাড অফ, মানে লাইক আ হিউম্যান বিং এর মধ্যে, হিউম্যান বিং এর ভেতরে কি থাকে? ব্লাড, তাই না? তো এই ফিনান্স হচ্ছে বলে ব্লাড অফ দ্য কোম্পানি, লাইফলাইন অর ব্লাড অফ দ্য কোম্পানি, কারণ এটা ছাড়া কোম্পানি চলবেই না। ইফ দেয়ার ইজ নো ফান্ড, দেন নাথিং ক্যান বি অ্যাচিভড। আচ্ছা, সেকেন্ড দেখ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন পিকচার্স কিউ ফর্ম। ক্যান ইউ হিয়ার অ্যান্ড সি ইট স্টুডেন্ট? দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, আচ্ছা, এর পরেরটা আমি হচ্ছে এটা পিকচার্স কিউ ফর্মে দিয়ে দিয়েছি, যাদের একটু সুবিধা হবে, কারণ অনেক সময় এখান থেকে ছোট ছোট কোয়েশ্চেন আসে, সেই জন্য আমি এইটাকে পিকচার্স কিউ ফর্মে দিয়েছি, যাতে এখান থেকে বুঝতে পারে জাস্ট ওরা যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা কি। এর মধ্যে একটা ক্যাশ ম্যানেজমেন্ট আছে। ক্যাশ মানেই তো সেটা একটা রিসোর্স, সম্পদ। টাকা পয়সা মানে তো সম্পদ তো বটেই। এবং সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট করার ব্যাপার আছে। রেভিনিউ মানে আয়। টাকা থাকলেই তুই সেটা ইনভেস্ট করে, সেই রিসোর্সটাকে ইনভেস্ট করে, অর্থাৎ বিজনেস করে তুই একটা আয় জেনারেট করবি। তারপরে কিভাবে তুই স্পেন্ড করবি, সেটা স্পেন্ড ম্যানেজমেন্ট। মানে আয় তো করলি, এবার স্পেন্ডটাকে কি করে করবি, মানে অর্থাৎ খরচটাকে কি করে করবি সেটা জানতে হবে। দ্যাট ইজ অলসো অ্যান আর্ট। অনেকে আছে একদিনেই 10,000 টাকা খরচা করে দিতে পারে, 20,000 টাকা মাইনে একদিনে। তাহলে ইউ ডোন্ট নো দ্য আর্ট অফ এক্সপেন্সিং, আর্ট অফ স্পেন্ডিং দ্য মানি, হাউ ইউ ক্যান স্পেন্ড ইউর মানি। সো ফর দ্যাট ইউ শুড নো দ্য স্পেন্ড ম্যানেজমেন্ট। দেন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, যেটা আমি তোদের পড়াবো। অ্যান্ড দেন সাপ্লায়ার ম্যানেজমেন্ট, এটা জানতে হবে, কারণ তুই যখন কোনো র মেটেরিয়াল দিয়ে কোনো বিজনেস করবি, কিভাবে যে সাপ্লায়ারের কাছ থেকে টাকা জিনিসগুলো নিবি, র মেটেরিয়ালসগুলো, সেগুলো কিভাবে তাকে টাকা পেমেন্ট করবি বা কিছু, এটা যেহেতু কোম্পানির ব্যাপার, সেই জন্যই সাপ্লায়ার ম্যানেজমেন্ট। ইভেন বাড়ির ক্ষেত্রেও তো তাই। বাড়িতেও দেখ না, প্রতিনিয়ত আমাদের চাল, ডাল, সবজি, মাছ, মাংস, ফল আসছে। দে আর অল সাপ্লায়ার, তাই না? একটা বাড়ির কাছেও কিন্তু যারা এগুলো আমাদেরকে প্রোভাইড করছে, তারা সাপ্লায়ার। অনেক সময় আমরা মান্থলি পেমেন্ট করি, তাই না? অনেকে আমরা দিনের দিনে পেমেন্ট করে দিই। সো দিস আর অল দ্য টপিক অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা এই ছবিটা দেখলেই তোরা বুঝতে পেরে যাবি যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের টপিকগুলো কি। অ্যান্ড দেন দেখ, এটা বলেই আমি ক্লাসটাকে ক্লোজ করব। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ অ্যাটাচড উইথ অল ম্যানেজমেন্ট অফ দ্য অর্গানাইজেশন। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা অর্গানাইজেশনের প্রত্যেকটা ম্যানেজমেন্ট লেভেলের সঙ্গে অ্যাটাচড, কারণ উইদাউট মানি নাথিং ক্যান বি পসিবল। সুতরাং বুঝতে পারছিস, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে যা আজ পর্যন্ত পড়ে এলি, সে বিজনেস পড়ে এলি, ম্যানেজমেন্ট প্রসেস পড়ে এলি, হিউম্যান রিসোর্স পড়ে এলি, যা পড়ে এলি, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট পড়ে এলি, হোয়াট এভার ইউ আর লার্নিং ফ্রম দিস সাবজেক্ট, each and every step of your subject, financial management is required. কারণ without finance, nothing can be possible, because finance is the blood of the company. So financial management is attached with all management of the organization. And then functions of financial management. Financial management এর ফাংশনটা কি সেটা বলে দিয়েছি। এক্সিকিউটিভ ফাংশনস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ফাংশনগুলো হচ্ছে ফান্ডটাকে রেস করা, মানে কত টাকা লাগবে এটাকে প্রথম ডিসাইড করা। কোথা থেকে আমি টাকাটা, ফ্রম ওয়্যার আই এম গেট দ্য মানি, আই প্রকিওর দ্য মানি, আমি কোথা থেকে টাকাটা পাবো। টাকাটা পাওয়ার পরে আমি কিভাবে আমি তার ম্যানেজমেন্ট করব। তো দিস আর দ্য টপিক অফ ফাংশনস অফ দ্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ইন ডিটেলসে আমি আলোচনা করব কোথা থেকে আমরা টাকা নিতে পারি। তার জন্য সোর্সেস অফ ক্যাপিটাল বলে যে ছবিটা ডান পাশে দেওয়া আছে, ইকুইটি থেকে নিতে পারি,
দেন ট্রেড ক্রেডিট আছে, ডেবিট ডেট আছে, মানে বড়োড মানি, মানে টাকা ধার করতে পারি ব্যাংক থেকে, ডিবেঞ্চার্স বলে একটা কথা আছে, শেয়ার্স বলে একটা কথা আছে। দিস আর অল সোর্সেস অফ ক্যাপিটাল, সেগুলো আমরা করবো ডিটেলসে। দেন অবজেক্টিভ অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের অবজেক্টিভটা কি? ডেফিনেটলি ফার্স্ট তো প্রফিট জেনারেট করা, এটা তোরা সবাই জানিস, প্রফিট জেনারেট করাই আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মেন অবজেক্টিভ। কারণ প্রফিট না হলে আমরা সার্ভাইভই করতে পারবো না, কোম্পানি সার্ভাইভ করতে পারবে না। কোম্পানি সার্ভাইভ করতে না পারলে আমরা মানুষকে টাকা দেবো কি করে? আমরা যাদেরকে এনগেজ করব, if there is no proper cash flow in the company, then we cannot maintain our establishment expense. So proper coordination, proper maintaining goodwill, maintaining efficiency of the company, maintaining discipline of the company, and everything. So definitely financial management এর একটা objective আছে, main objectiveটা কিন্তু profit maximization, and then how we are generating our capital, and that is called capital generation and management. কারণ কোনো বিজনেস করতে গেলে আমাদের ক্যাপিটাল জেনারেট করতেই হবে, এবং সেটা কত ধরনের থ্রু দিয়ে, যেটা আমি একটু আগে বললাম, শেয়ার্স, ডিবেঞ্চার্স, ওনার্স ফান্ড, লোন, দিস আর দ্য। আজকে এই পর্যন্তই থাক। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. Okay. You can leave, my dear student. Thank you, ma'am. Thank you, you, ma'am.